প্রতিদিন ব্রেকফাস্টের জন্য হোক বা রাতে ডিনারের জন্য রুটি বা পরোটা দিয়ে খাওয়া যাবে এমন কোন রান্না করব সেটা আমার মতো অনেকেরই হয়তো চিন্তায় পড়তে হয়। আবার অনেক সময় এমন হয় ঘরে একটা সবজি ঠিক পরিমাণ মতো থাকে না যে সবার জন্য রান্না করা যায়। ঘরে থাকা নানান রকম সবজি দিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি বানাবো। এটা যেমন রুটি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, তেমনি ভাত দিয়েও খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরমের এই নানান সবজি দিয়ে আর তার সঙ্গে বড়া দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঘরে থাকা বিভিন্ন গরমের সবজি। তার মধ্যে যেমন থাকবে পটলটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে মাঝখান থেকে আবার হাফ করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কিছু সজনে ডাঁটা, যেটা গরমের একটা প্রধান সবজি বলতে পারেন। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় কাটিনি, খুব বেশি ছোটও কাটিনি, এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়ো। আজকে এই সবজিগুলো দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি সবজি ছাড়া মসুরির ডাল। আমি এখানে হাফ কাপ মসুরির ডালকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজাবার আগে 2-3 বার ধুয়েও নিয়েছি। তারপর আমি জল ঝরিয়ে নিয়েছি। ডালটা এখন বেশ নরম হয়ে গেছে। এবার ডালটাকে আমি বেটে নিয়েছি। সবজির তরকারিতে আমি একটু ডালের বড়া দেবো, এই জন্য এই ডালটা ভিজিয়েছি। আর ডালের বড়া বানাবার জন্য প্রথমে ডালটাকে আমি বেটে নেব। এই জন্য একটা গ্রাইন্ডারের জারে ডালটাকে নিয়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে ডালটাকে এবার আমি মিক্সিতে বেটে নিচ্ছি। ডালটা বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু হিং। হলুদ আর হিং দিয়ে এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম প্রথমে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এটা অন্য যে কোনো তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি বেশ ছোট ছোট বড়ির আকারে ভেজে নিচ্ছি। বড়াগুলো এরকম বেশ লালচে করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো দুবারে আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নে ভাজা গন্ধ বেরোলে এবার প্রথমে দিয়ে দেবো কেটে রাখা সবজি থেকে আলু আর কুমড়োগুলো। যে সবজিগুলো রান্না হতে একটু সময় লাগে সেই সবজিটাই আগে দিয়ে নিচ্ছি। আলু আর কুমড়োটা এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। সবজি ভাজার সময় নুন বা হলুদ কোনোটাই আমি এখন প্রথমে দেব না। সবজিগুলো খালি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু আর কুমড়োটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। পটল আর ডাঁটা। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন গরমে ঝিঙে পাওয়া যায় বা মিষ্টি আলু বা অন্য যে কোনো সবজিও দিতে পারেন। সেগুলো থাকলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, বা বেগুনও দিতে পারেন। পটল আর ডাঁটাটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ আমি ভেজে নেব। খানিকক্ষণ এভাবে সবজি ভেজে নিলে সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়, এতে রান্নার টেস্টটাও কিন্তু বেশ সুন্দর হয়। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। প্রথমেই যদি নুনটা রান্নায় দিয়ে দেন তাহলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। আগে যদি মিনিট 2 এইভাবে সবজিগুলো শুধু খালি তেলের মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশ সুন্দর হয়, কারণ সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন আর হলুদ দিয়ে এবার সবজিগুলোকে আরও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু বেশ ভাজাও হয়ে যাচ্ছে আর খানিকটা নরমও হয়ে যাচ্ছে। আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যদি না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন। আর একই সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। অল্প একটু জল ওই সময় দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা আর সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষে নেব।
মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি। যখন 2-1 মিনিট কষা হয়ে যাবে, এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে তলায় লেগে না যায়। ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। সবজিটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর সাইড থেকে সুন্দর তেলও ছাড়ছে, আর সব সবজিগুলো ভালো মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে। 80% মতো সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। সবজিটা আমি একটু গামাখা মতো করব, একদম ড্রাই করব না। আর যেহেতু এর মধ্যে আমি বড়াও দেবো, তাই একটু জল আমি এর মধ্যে দেবো। জল দেওয়ার পরে আমি এর মধ্যে বড়াগুলো দিয়েও খানিকক্ষণ রান্না করে নেব। আর বড়া যখন ঝোলে দেব, তখন বড়াও খানিকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। এই জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি খেতে ভালো লাগে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। সমস্ত তরকারিটা একবার ভালো করে নেড়ে দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। নামাবার আগে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি। নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। ঘি আর গরম মশলাটা সমস্ত তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তরকারিটা নামাবার সময় এইরকম একটু গ্রেভি রেখে বা একটু ঝোল রেখে নামাতে হবে, কারণ যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই টেনে যাবে, কারণ বড়াগুলো আরও অনেকটা গ্রেভি অ্যাবজর্ব করে নেবে। এই জন্য এইরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর সার্ভ করে দেব। বানিয়ে নিলাম গরমকালের নানান রকম সবজি দিয়ে আর ডালের বড়া দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি। এরকম নিরামিষ রেসিপি খেতে ভীষণ ভালো লাগে, আর অতিরিক্ত কোনো মশলাও কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করিনি। খুব লাইট, অথচ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ঘি আর গরম মশলা দিয়ে আর রোজকার যে মশলাগুলো ইউজ করি আমরা, জাস্ট সেই মশলাগুলো দিয়ে আজকে রেসিপিটা বানিয়েছি। এই রকম রেসিপি ভাত দিয়েও ভালো লাগে, তাছাড়া রুটি বা পরোটা দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই রাতের ডিনারে অবশ্যই আপনি এই আইটেমটা রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা যে কোনো 5 রকম সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, তাই অবশ্যই বানিয়ে দেখবেন। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সঙ্গে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি সবসময় এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো খেতেও খুব ভালো হয় আর বানানো ভীষণই সহজ হয়। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন আপনিও। তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার বন্ধু হবার আমন্ত্রণ রইল। আবার কোনো ইন্টারেস্টিং রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।